গ্রেপ্তারি পরোয়ানার পর কিভাবে ভারতে পালালেন হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল কবির। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং স্বৈরাচারী শেখ হাসিনার সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ ভারতে পালিয়ে গেছেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে তিনি দেশ ত্যাগ করেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে হাজার কোটি টাকার দুর্নীতি, সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে জমি দখল এবং ছাত্র জনতার গণ আন্দোলনের সময় গুলি চালানোর নির্দেশ দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। শনিবার সেনাবাহিনী আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান, ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর 15 জন কর্মরত কর্মকর্তার মধ্যে 14 জন সেনা সদরের ডাকে সাড়া দিয়ে হেফাজতে আসেন। তবে একমাত্র মেজর জেনারেল কবির আহমেদ সেনা সদরকে জানান যে তিনি আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে যাচ্ছেন। এরপর তিনি বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। সেনাবাহিনী তাকে অবৈধভাবে অনুপস্থিতি ঘোষণা করেছে এবং তাকে গ্রেপ্তারের জন্য দেশের সব সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। নেত্রকোনার বাসিন্দা মেজর জেনারেল কবির আহমেদের পরিচিত নম্বর BA4025 শেখ হাসিনা সরকারের অন্যতম প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তিনি শেখ হাসিনার সঙ্গে এতটাই ঘনিষ্ঠ ছিলেন যে গত 5 আগস্ট হাসিনা পালানোর দিনেও তিনি সামরিক বিমানে করে শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে ভারত পর্যন্ত গিয়েছিলেন। যদিও পরে তিনি দেশে ফিরে আসেন। ক্ষমতায় থাকাকালীন তিনি সিরিয়াল কিলার হিসেবে অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং কদমবুসি জেনারেল হিসেবে সমালোচিত মেজর জেনারেল মাহবুবুর রশিদের মতো কর্মকর্তাদের সঙ্গে মিলে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলেন। এই সম্পর্কের জেরেই তিনি প্রথমে DGFI এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো CTIB এবং পরবর্তীতে পদোন্নতি পেয়ে প্রধানমন্ত্রীর সামরিক সচিবের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন হন। অভিযোগ রয়েছে, মেজর জেনারেল কবির অনলাইন ডেভেলপার নামে একটি রিয়েল এস্টেট কোম্পানির মাধ্যমে ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তিনি এবং তার সিন্ডিকেট ঢাকা ক্যান্টনমেন্টের ভাষণ টেক, ECB চত্বর এবং মিরপুর DOSS এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে নামমাত্র মূল্যে শত শত বিঘা জমি দখল করেন। এই দখলকৃত জমি পরবর্তীতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস BUP এর সম্প্রসারণের জন্য সেনাবাহিনীর কাছে কয়েকশো গুণ বেশি দামে বিক্রি করা হয়। সাধারণ মানুষের কাছ থেকে প্রতি শতাংশ জমি 50,000 টাকায় কিনে তা সেনাবাহিনীর কাছে 35 থেকে 40 লক্ষ টাকায় বিক্রি করে সরকারি কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেন তিনি। এই দুর্নীতিতে তাকে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আসাদ নামে তার এক কোর্সমেট সহযোগিতা করেন বলে জানা যায়। গত জুলাই-আগস্ট মাসে স্বৈরাচার বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় মেজর জেনারেল কবির আহমেদ বিভিন্ন ডিভিশনের জিওসিদের ফোন করে সরাসরি গুলি চালানোর নির্দেশ দেন বলে অভিযোগ রয়েছে। তিনি এ সময় শেখ হাসিনার নির্দেশের কথা বলে সেনা কর্মকর্তাদের নির্বিচারে গুলি চালাতে বাধ্য করেন, যা বহু ছাত্র, শিক্ষক, শ্রমিকের মৃত্যুর কারণ হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরই তিনি আত্মগোপনে চলে যান এবং সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যান। তার পলায়ন এবং তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগগুলো খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত চলছে বলে জানা গেছে।